আমি রুনিয়া ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমারই এক পরিচিত ব্যক্তির কাছ থেকে শোনা। তারই অনুরোধে জায়গার নাম আমি বললাম না। কোনো জিনিসই অতিরিক্ত ভালো না, অতিরিক্ত ভয়ও ভালো না, আবার অতিরিক্ত সাহসও ভালো না। কোনো জিনিসই প্রয়োজনের অতিরিক্ত হয়ে গেলেই সেটা মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনে। আজকের ঘটনাটা এরই এক জলজান্ত উদাহরণ। চলুন এইবার ঘটনায় যাওয়া যাক। বাংলার এক প্রত্যন্ত গ্রাম। গ্রামটার পরিবেশ খুবই শান্ত এবং সুন্দর। গ্রামবাসীরা সকলেই মাঠে ঘাটে কাজ করে খুবই মিলেমিশে থাকত। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরানো মন্দির ছিল। অন্যান্য মন্দিরে গ্রামবাসীদের যাতায়াত থাকলেও এই মন্দিরে সেই রকমভাবে গ্রামবাসীদের যাতায়াত ছিল না। মন্দিরে কোনো দেবদেবীর বিগ্রহ ছিল না। গ্রামবাসীরা শুনেছিল বহু পূর্বে এইখানে কোনো দেবী মূর্তি ছিল, সেইটা নাকি চুরি হয়ে গেছিল। গ্রামবাসীরা কখনো দেখেনি। এই প্রত্যন্ত গ্রামে থেকেও অভাব থাকা সত্ত্বেও বেশ আনন্দেই কাটছিল তাদের দিনগুলো। হঠাৎ এক রাতে ওই পুরনো মন্দিরের কাছ থেকে অদ্ভুত সুর ভেসে আসতে শুরু করলো। সেই সুরে গ্রামবাসীরা যেন আচ্ছন্ন হয়ে পড়ল। ওই সুর যেন তাদেরকে মন্দিরের দিকে টানত, যদিও কেউ যায়নি কখনো। ওই রাতের পর থেকে প্রত্যেক রাতেই নির্দিষ্ট সময়ে ওই সুর ভেসে আসতে শুরু করলো। গ্রামের মোড়ল সকল গ্রামবাসীদের ডেকে জানালো কেউ যেন কোনোভাবেই ওই মন্দিরে না যায়। কিন্তু বেশ কয়েকদিন পর একদিন রাত্রে ওই গ্রামেরই এক মেয়ে ঠিক করে সে গিয়ে দেখবে ওই মন্দিরে কি আছে। যেই রকম ভাবনা সেই রকমই কাজ। সেই দিন রাত্রে যখন সে ওই সুর শুনতে পেল, কাউকে কিছু না বলে আস্তে আস্তে ওই মন্দিরের দিকে যেতে লাগলো। মোড়ল যে যেতে বারণ করেছিল সেইটাকে সে গুজব মনে করে উড়িয়ে দেয়। সে যখন প্রায় মন্দিরের কাছাকাছি যায় তখন দেখে মন্দিরের চারপাশে ফুলের গাছগুলো কেমন শুকিয়ে গেছে। ওই মন্দিরের আরেকটু কাছে যেতেই একটা ঠান্ডা বাতাস তার শরীর ছুঁয়ে গেল। তার শরীর শিরশির করে উঠল। চারিপাশে পিঁপড়ের ঢিবি, ঝিঝি পোকাদের আওয়াজ। মেয়েটা তাও পিছু হটল না, মন্দিরের দিকেই এগিয়ে যেতে লাগলো। যখন সে মন্দিরের দরজা খুলতে যাবে এমন সময় দরজা ভিতর থেকে আপনা আপনি খুলে যায়। সে দেখে মন্দিরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার থেকে একটা ছায়া বেরিয়ে আসছে। সে শ্বাস আটকে দরজার পাশে দাঁড়িয়ে রইল। তার মনে একটু একটু ভয় হলেও জেদ ছিল সাংঘাতিক। তাই সে পুনরায় দরজার সামনে আসে। দরজার সামনে আসতেই এক অন্ধকার ছায়ামূর্তির মুখোমুখি হয় সে। তার পা যেন মাটিতে আটকে যায়। চোখের সামনে অদৃশ্য এক শক্তির প্রভাব সে অনুভব করে। নিমেষের মধ্যে ছায়ামূর্তিটা যেন তাকে ঘিরে ফেলে। প্রচণ্ড ভয়ে সে তখন জ্ঞান হারায়। তারপর তার আর কিছুই মনে নেই। পরদিন সকালে মেয়েটাকে খুঁজে না পাওয়ায় সকলেই অনুমান করে যে সে হয়তো মন্দিরে গিয়েছিল। তাই তাকে খুঁজতে গ্রামের অনেকে মিলে মন্দিরের দিকে গেলে মন্দিরের অনেকটা দূরে তার জুতো পরে থাকতে দেখলেও তাকে পাওয়া যায় না। যেন পৃথিবী থেকে মেয়েটা একেবারে অদৃশ্য হয়ে গেছে। এরপরও ওই সুর প্রত্যেক রাত্রেই শোনা যেত। ওই মেয়েটার মতো অনেকেই দুঃসাহস দেখিয়ে ওই সুরের উৎস খুঁজতে মন্দিরে গেছে, আর যারাই গেছে তারাই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছে। ধীরে ধীরে গ্রামে যেন শোকের ছায়া নেমে আসে। গ্রামের মোড়ল ও সকল গ্রামবাসীরা মিলে পাশের গ্রামে এক পণ্ডিতের কাছে যান। ওনাকে সবটা জানালে উনি ধ্যানে বসে বলেন, যারা অদৃশ্য হয়ে গেছে তারা সকলেই জীবিত আছে এবং ওই মন্দিরেই আছে।
উনি গ্রামবাসীদের কিছু পুজোর সামগ্রী আয়োজন করতে বলেন এবং বলেন উনি সেই রাত্রে গ্রামে আসবেন। যথারীতি উনি গ্রামে আসেন এবং ওই মন্দিরের সামনে যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞ শেষে উনি মন্দিরের ভেতর প্রবেশ করেন এবং সকলকে ওইখান থেকে বের করে এনে মন্দিরের দরজায় তালা দিয়ে দেন। যাদেরকে উদ্ধার করেছিলেন তারা জীবিত থাকলেও তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, তাই তাদেরকে চিকিৎসার জন্য পাঠিয়ে পণ্ডিতজি বলেন এই মন্দিরে কোনো দেবী নেই। দেবী মূর্তি যে চুরি করেছিল, সে যে উদ্দেশ্যে চুরি করেছিল সেটা সফল হয়নি, বরং দেবীর কোপে সে মারা যায় এবং তার আত্মা ওই মন্দিরেই বন্দি থাকে। যেহেতু সে মুক্ত হতে পারছে না, তাই সে ভেবেছিল গ্রামবাসীদের এইখানে বন্দি করে হয়তো সে মুক্ত হতে পারবে, কিন্তু তার সেই বাসনা পূরণ হয়নি, কারণ পণ্ডিতজি বাকিদের উদ্ধার করে তাকে সেই মন্দিরেই বন্দি করে রেখেছেন এবং সকল গ্রামবাসীদের নিষিদ্ধ করেছেন কেউ যেন এর ধারের কাছেও না আসে। আজও ওই মন্দিরে কেউ যায় না, তবে গ্রামের পরিস্থিতি পুনরায় আগের মতোই স্বাভাবিক হয়েছে। এই ছিল আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকে এই ভয়টা অনুভব করার সুযোগ করে দেবে। আর এইরকম সত্য ভৌতিক ঘটনা সবার আগে শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আগামী শনিবার আবারও আসবো আপনাদের কাছে নতুন কোনো সত্য ও ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।